নামাজ কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব হবে নামাজ দিয়ে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সবার আগে হিসাব হবে নামাজের। নামাজ ঠিক থাকলে তার সব আমল ঠিক থাকবে, আর নামাজ নষ্ট হলে তার সব আমলই নষ্ট হয়ে যাবে। তিরমিজি মানে যদি কারো নামাজ ভালো হয় তাহলে আল্লাহ তাআলা তার অন্যান্য আমলকেও কবুল করবে, কিন্তু যদি নামাজি না হয় তাহলে তার দুনিয়ার সব ভালো কাজ ও মূল্যহীন হয়ে যাবে। জান্নাত হলো এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ, চিন্তা, কষ্ট নেই, শুধু সুখ, শান্তি আর আনন্দ। হাদিস হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন জিনিস আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। বুখারী শরীফ, মুসলিম মানে জান্নাতের নিয়ামত এত সুন্দর যে আমরা কল্পনাও করতে পারি না। সেখানে দুঃখ নেই, মৃত্যু নেই, অসুখ নেই। জাহান্নাম হলো অশান্তির জায়গা যেখানে আল্লাহর অবাধ্য বান্দারা যাবে। হাদিস নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে 19 গুণ বেশি শক্তিশালী। বুখারী শরীফ, ইসলাম মানে দুনিয়ার আগুন যদি আমাদের হাতে সামান্য লাগে আমরা সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন তার থেকেও 19 গুণ বেশি ভয়ঙ্কর। গুনাহ ও ক্ষমা আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা দরজা সব সময় খোলা। হাদিস কুদসি, আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, তোমরা রাত দিন গুনাহ করো কিন্তু আমি সম্পূর্ণ গুনাহ ক্ষমা করি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। মুসলিম মানে গুনাহ যতই বড় হোক আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে তিনি ক্ষমা করে দেন যদি শিরিক না থাকে। পূর্ণরূপ কিয়ামত একদিন আসবে যখন আল্লাহ তাআলা সব মানুষকে কবর থেকে উঠাবেন, সেদিন হবে বিচার। হাদিস রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ পুনরায় হবে যেভাবে তারা মারা গিয়েছিল। মুসলিম মানে কেউ যদি নামাজ পড়তে পড়তে মারা যায় সে সেই অবস্থায় উঠবে, আর কেউ যদি গুনাহ করতে করতে মারা যায় সেই অবস্থায় উঠবে। কবরের জীবন, মৃত্যুর পর মানুষ প্রথমে কবরে যায়, কবরই আখিরাতের প্রথম ধাপ। হাদিস রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরের আযাব থেকে রক্ষা পায় তবে পরের ধাপগুলো সহজ হবে, আর যদি কবরেই ধ্বংস হয় তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। তিরমিজি মানে কবরের জীবন সহজ হলে পরকালের সব ধাপ সহজ হবে, আর যদি কবরেই কষ্ট পায় তবে সবকিছু কঠিন হবে। মৃত্যু মা বাবার জন্য করণীয়। যখন মা বাবা মারা যান তখন তাদের জন্য সবচেয়ে বড় উপহার হলো তাদের সন্তানের দোয়া। হাদিস রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস চলতে থাকে। এক, সদকায়ে জাকিয়া যেমন মসজিদ বানানোর জন্য কূপ খনন। দ্বিতীয়, উপকারে যান। তৃতীয়, নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। মুসলিম তাই মৃত মা বাবার জন্য দোয়া করা, কুরআন পড়া, সদকা দেওয়া এগুলো তাদের কবরে আলো পৌঁছে দেয়। ভাই বোন, এগুলো যদি অন্তরে ধারণ করেন তাহলে বুঝবেন দুনিয়া জীবন খুব ছোট। নামাজ হলো মুক্তির চাবি, গুনাহ থেকে বাঁচা হলো সুরক্ষা, তওবা হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ, আর বাবা মার জন্য দোয়া করা হলো আমাদের দায়িত্ব।